হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে। তো গাইস, বহুদিন পর আসলাম নতুন একটা আপডেট নিয়ে। তো গাইস, আপনারা সবাই জানি যে রিসেন্টলি বরবাদের যেটা টিজার ফাইনালি আপলোড হয়ে গেছে। তো গাইস, আজকে বরবাদের টিজার নিয়ে কথা বলবো, আর বরবাদ মুভিটা কবে রিলিজ হবে তো এই টু জেড আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো। তার আগে আপনারা বরবাদের টিজার 2-3 ক্লিপ আর কি দেখে নেন, আর দেখার পরে আপনারা কমেন্ট করবেন গাইস বরবাদ মুভিটার টিজার কীরকম হয়েছে। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। তো গাইস, আপনারা দেখলেন বরবাদ মুভির টিজার। তো গাইস, আমরা সবাই জানি যে বরবাদ মুভির যেটা আপনার শুটিং ইন্ডিয়ার মুম্বাই স্টার্ট হয়েছে আপনার 3-4 মাস হইল। আর এই মুভির শুটিং ইতিমধ্যে 90% কমপ্লিট হয়েছে, তার জন্য আপনার টিজার ইতিমধ্যে রিলিজ করছে। তো গাইস, এই মুভির মেইন হলো আপনার অ্যাক্টর, আমরা সবাই জানি যে বাংলাদেশের কিং খান মানে মেগাস্টার শাকিব খান। আর তাছাড়া আমরা যদি দেখি এদিকে আমাদের ভিলেন, ইন্ডিয়ার ভিলেন যিশু সেনগুপ্ত, যে নাকি বর্তমান বলিউড টলিউড সবখানে আর কি করতেছে আপনার রুল করতেছে। তার থেকে বড় কথা হলো এই মধ্যে আপনার এই বরবাদের যেটা টিজার, এই টিজার মধ্যে আমরা দেখতে পাইলাম যে অ্যাক্ট্রেস হিসাবে আছে ইদিকা পল, যার মুভি নাকি আপনার বাংলাদেশের ফার্স্ট একটা মুভি ছিল শাকিব খানের সাথে, নাম ছিল প্রিয়তমা। আর সেই মুভির মধ্যে আপনার মানে এক রাতারাতি বাইরে হয়েছিল। যাই হোক গাইস, ওগুলো কথা বাদ দিয়ে আমরা মেন টপিক নিয়ে আসি বরবাদে। তো গাইস, এই বরবাদ মুভির মূল মানে মেন টপিকটা হলো যে মানে কিং খান ইদিকা পলকে নিয়ে মানে একটা লাভ স্টোরি মুভি বানিয়েছে। আর এখানে আপনার যে আমরা ভিলেন দেখতেছি, তারপরে অ্যাকশন সিন দেখতেছি শাকিব খানের, মানে যত মুভি আছে সব মুভি থেকে মানে বহুত গুণে বেটার। তো যারা এখনও বরবাদ মুভিটা টিজার দেখেন নাই, খুব তাড়াতাড়ি বরবাদ মুভির টিজারটা দেখেন। তারপরে আর কি বরবাদের যেগুলো আপডেট আমি আর কি বর্তমান আর কি আপডেট দিয়ে থাকবো আর কি। কিংবা একটা আমার প্রবলেমের জন্য হয়তো আমি 1 মাস ধরে ভিডিও দিতে পারি না, কিন্তু গ্যাস বর্তমান আবারও আসলাম ভিডিও দেওয়ার জন্য। সবথেকে ভালো লাগলো যে মানে ভিডিও দেওয়া স্টার্ট করলাম, আরও ইতিমধ্যে বরবাদের টিজারটাও পাই গেলাম। তো ঠিক আছে গেছে, বেশি কথা বলি না, জাস্ট আপনার বরবাদ টিজারটা দেখেন আর কমেন্ট করে জানান যে বরবাদ মুভির টিজারটা কীরকম। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়ে